দীর্ঘ 7 দিন আকাশটা গুমোট থাকার পরে সূর্য আজ উঁকি মেরেছে। খুব সুন্দর একটা রোদ উঠেছে আজ। এতদিন পর আমি পথ চলা শুরু করলাম ভরাক্রান্ত মন নিয়ে। আমি এগুচ্ছি আমার গন্তব্যের দিকে। পথ চলছে আর আমার মন অনেক অনেক ভারী হয়ে আসছে কষ্ট, দুঃখ আর কান্নায়। আমি জানি না আমার কেন এমন খারাপ লাগছে। মনে হচ্ছে আমার গলায় কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে, আমার কোনো আওয়াজ আর বের হবে না। তারপরেও আমি চলতে শুরু করলাম। অবশেষে আমি আমার গন্তব্যে এসে গেছি। দীর্ঘ জীবনে কত না স্বপ্ন দেখেছি, একদিন যে মানুষটাকে আমি একটু ধরে দেখব, কাছ থেকে দেখব। আজকে চলে এলাম সেই জিয়া উদ্যানে বেগম জিয়াকে দেখার জন্য। ভারাক্রান্ত হৃদয় নিয়ে পথ চলতে শুরু করলাম। চলতে চলতে আমি অবাক থেকে অবাক হওয়ার বিষয়, হঠাৎই যখন আমি ব্রিজটা ক্রস করলাম, ব্রিজটা ক্রস করে হতবাক হয়ে গেলাম। আমার জন্য আরেক আশ্চর্য অপেক্ষা করছে। আমি কল্পনাও করিনি এই আশ্চর্য দেখার জন্য। হ্যাঁ, আমি আমার প্রাণপ্রিয় ফারুক নানা এবং নানুকে দেখছি। অনেক বছর পর নানুকে দেখলাম। নানাকে অবশ্য মেয়ের বিয়েতে গত বছর ভাগ্যক্রমে দেখেছিলাম। তো যাই হোক, ওনাদের দেখে আমি তো আকাশের চাঁদ পেয়েছি। আর আমি যখন কান্নায় আবেগে আপ্লুত হয়ে ভেঙে পড়ছি, নানা বলে, তুমি কাঁদছো কেন? তুমি নিজেই তো একজন খালেদা জিয়া, তুমি কান্না কেন করছো? মন কেন খারাপ করছো? নানার সাথে কিছুক্ষণ কথা বলে, দোয়া নিয়ে, মাফ চেয়ে, কেন জানি সেদিন এত লাগছিল দুজনকে দেখে, তাদের ভালোবাসা দেখে, একসঙ্গ দেখে এত ভালো লাগছিল। কয় তাড়াতাড়ি যাও, তুমি বলছে ভিড় হয়ে যাবে। পরে দেখা করে সাক্ষাৎ করে চলে এলাম। সে দেখার হলোই। জীবনে কত স্বপ্ন ছিল, বেগম জিয়ার হাতটা একটু ছুঁয়ে দেখব, ওনাকে একটু ধরবো, একটু ধরে দেখব। আমার স্বপ্নটা পূর্ণ হলো না। আমি দেখলাম, এত কাছ থেকে দেখলাম ওনাকে, কিন্তু ওনার সশরীরটা দেখলাম না, ওনার কবরটা দেখলাম। এটা তো আমি আশা করিনি, আমি কখনো আশা করিনি এভাবে আমি ওনাকে দেখব। আমি বারবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আর আমি যেই মানুষটাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, যেই মানুষটার আদর্শ আমার ভিতরে এত ভাবে, আমি সেই মানুষটাকে আজকে এত কাছ থেকে দেখছি, কিন্তু ধরতেও পারলাম না, চেহারাটাও দেখতে পারলাম না। যাই হোক, দোয়া পড়ছে, সারাক্ষণ দোয়া। আমার হাজব্যান্ড জানাজায় শরিক হয়েছিল, ওনার জানাজায়। এরপর আবেগ আপ্লুত হয়ে ফিরে এলাম। মাত্র 7 দিনের ব্যবধানে আমার নানাও আজ দুনিয়া থেকে চলে গেল, কবরে শায়িত হলো। এই জানতো এত তাড়াতাড়ি চলে যাবে, আর এই দেখাই আমার শেষ দেখা হবে আমার নানার সাথে।